আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে ফুটলো যেন চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে ফুটলো যেন চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে ওই বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। আমার নবীর চোখে পানি। এই জিবরাইল বলে, নবী গো কেন গো আপনি কান্না করেন, আপনি কেন কান্না করেন, কান্না করেন? নবী কই রে জিবরাইল, আমি যদি চলে যাই দুনিয়ার প্রতি আমার কোনো মায়া নাই, তবে আল্লাহর সাথে একটা ফায়সালা বাকি আছে রে। আমি জানতে চাই আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের দেখাশোনা কে করবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? এই কথা বলে নবীজি কান্না করে কান্না করে। ও জিবরাইল তুমি যাও যাও যাও। এই কথা বলার পরে জিবরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে, ওগো দয়ার মালিক, তোমার নবী তো জান কবজ করতে দিবে না, আজরাইলকে বসায় রাখছে এই ফায়সালা না হওয়া পর্যন্ত। বলে নবী মুহাম্মদ যদি চলে যায় তার জান কবজ করার পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদের গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ কয় রে জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া জানায় দাও কান্না বন্ধ করার জন্য। আমার নবীর চোখে পানি সহ্য করতে পারি না। আমার বন্ধু যদি চলে যায়, আমার বন্ধু চলে যাওয়ার পরে আমার বন্ধুর উম্মতের দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن وبينات من الهدى والفرقان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बेचैन ने मुझे कर दिया है इश्क़ मदीना बेचैन ने मुझे कर दिया है इश्क़ मदीना देखा दे मुझे आए खुदा पाके मदीना देखा दे मुझे आए खुदा पाके मदीना अल्हम्दुलिल्लाह মদনখালী মধ্যপাড়া জামে মসজিদ এবং আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই এবং বাবারা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে দিনে কিছু আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন আমাদের নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ ছিলেন এমন অবস্থানে যে তারা একজন চলে যাইতেন তার জায়গায় আরেকজন নবী আসতেন তিনি চলে যাইতেন তার জায়গায় আরেকজন নবীর আগমন ঘটত কারণ যেহেতু তারা কেউ শেষ নবী ছিলেন না তারা যেহেতু কেউ আখিরি নবী ছিলেন না শেষ নবী ছিলেন না এজন্য তাদের একের পর এক নবী আসতো একের পর এক নবী আসতো আর এই সমস্ত নবী রাসূলগণ এক একটা এলাকার জন্য নির্দিষ্ট করে আসতেন কিছু কিছু নবী কিছু কিছু জায়গার জন্য নির্দিষ্ট করে আসতেন এক একটা সময় নির্দিষ্ট করে আসতেন সময় যখন ফুরিয়ে যেত ওই নবীর নবুয়তের পাওয়ারও শেষ হয়ে যেত সেই নবীও চলে যেত এরই ধারাবাহিকতায় আমাদের নবী শেষ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী বানায়া পাঠায়া ঘোষণা দেয়া দিলেন যে আপনি শুধু এক একটা জেলার জন্য নবী নয় আপনি শুধু এক একটা থানার জন্য এক একটা ইউনিয়নের জন্য নির্দিষ্ট কোনো নবী নয় আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিদের জন্য নবী নয় নির্দিষ্ট কোনো জাতির জন্য নবী নয় আপনি গোটা জাহানের জন্য নবী সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন ওগো হাবিবে কিবরিয়া আপনাকে আমি নির্দিষ্ট কোনো জায়গার জন্য নবী রাসূল বানায়া পাঠাই নাই আপনাকে আমি আল্লাহ নির্দিষ্ট কোনো সময়ের জন্য নবী বানায়া পাঠাই নাই নির্দিষ্ট কোনো কওমের জন্য জাতির জন্য নবী বানায়া পাঠাই নাই আপনি আল্লাহর পয়গম্বর এমন দামি আপনাকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য নবী রাসূল বানায়া পাঠাইলাম আপনার পরে অন্য কেউ নতুন নবী হয়ে আগমন করবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ
পাক রব্বুল আলামিন জানায়া দিলেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলে সমস্ত প্রশংসা কেন আল্লাহ তাআলার জন্য? আমরা দেখতে দেখি একটা মানুষকে বড় সুন্দর দেখা যায়, বলে তার ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এই সৌন্দর্য দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সৌন্দর্যের প্রশংসা করতে গেলে আল্লাহ তাআলার প্রশংসা করা লাগে। আরো কিছু মানুষের দিকে যদি তাকায়, মানুষের কণ্ঠ বড় সুন্দর দেখা যায়, বলে ও বান্দা তোমার কণ্ঠটা বড় সুন্দর লাগে। ওই বান্দা জবাব দেয়, না রে হুজুর, না না, আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই। বলে তাহলে তোমার কণ্ঠ সুন্দর কেমনে হলো? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কণ্ঠ সুন্দর বানিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য প্রশংসা যদি করতে হয় সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করো, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, উভয় জাহানের রব, উভয় জাহানের প্রতিপালক যে আল্লাহ, সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তাহলে বোঝা গেল আসমানের মালিকও আল্লাহ, জমিনের রব আল্লাহ। আসমান জমিনের ভিতরে যা আছে সব কিছুর রব একমাত্র আল্লাহ তাআলা। আমরা যা চোখে দেখি আর না দেখি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার আল্লাহ কয়, যেই জায়গাটার রব আমি আল্লাহ, যেই মানুষের রব আমি আল্লাহ, যেই মাখলুকের রব আমি আল্লাহ, সেই জায়গাটার নবী এবং রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই জায়গাটার সেই অবস্থানের নবী এবং রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রুবুবিয়ত যেই জায়গাটার নিয়া আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাওয়ার সেই জায়গা নিয়ে আছে, সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিবে কিবরিয়া, আপনি এমন একজন দামি পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য রহমত বানালাম। আপনি যুবক যুবতীর জন্য রহমত, আপনি বৃদ্ধ বৃদ্ধার জন্য রহমত, আপনি কালো মানুষের জন্য যেমন রহমত, আপনি সুন্দর মানুষের জন্য রহমত, আপনি শিক্ষিত মানুষের জন্য এমন একজন রহমত, আপনি অশিক্ষিত মানুষের জন্য তেমন রহমত। আপনার রহমতটা এত পরিমাণে প্রশস্ত করে দিলাম, যেই জায়গার রব আমি আল্লাহ, সেই জায়গা সেই মানুষের নবী এবং রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मुहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। अहमद है, मुहम्मद है, वही ख़त्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने की लगी है। ओह मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बोलना मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाहु अकबर। ও যুবক ভাই আমার, জানো না এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানালেন। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেনা বোনেরা, একটু দিলটা নরম করে দেন। এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি, যেই নবীর তো দাম, তাই নবীর তো সম্মান। এই নবীকে না বানালে আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাতেন না, ঠিক না বেঠিক?
এই নবীকে আল্লাহ পাক বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের তুলনায় দামি এবং সম্মানিত বানায়া পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল আসমান জমিনের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। কেমন রহমত নবী আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দিলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা। ও বাবারা, একটু খেয়াল করে দেখো, আব্বাজান আদম থেকে নিয়া ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল এমন ছিলেন। সমস্ত নবী রাসূল যারা ছিলেন তাদের উম্মতের জন্য আল্লাহ পাক এক একটা জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন। কেমন নির্দিষ্ট করে দিয়েছিলেন? আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জায়গা নির্দিষ্ট করে জানায় দিলেন। ও ইব্রাহিম নবীর উম্মতের দল, ও মুসা নবীর উম্মতের দল, ও আদম নবীর উম্মতের দল, ও ঈসা নবীর উম্মতের দল, ও নূহ নবীর উম্মতের দল, তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটা জায়গা নির্দিষ্ট করে দিয়েছি। এই যদি ইবাদত করতে হয় এই জায়গার মধ্যে আইসাই ইবাদত করা লাগবে। অন্য জায়গায় যদি ইবাদত করো তাহলে তোমাদের ইবাদত গ্রহণ করা হবে না, তোমাদের ইবাদত কবুল করা হবে না। বোঝা গেল সমস্ত নবীদের উম্মতের জন্য ইবাদত করার জন্য আল্লাহ পাক নির্দিষ্ট জায়গা দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহ পাক জানায় দেয়, ও হাবিবে কিবরিয়া, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবী মুহাম্মাদের বরকতে এত সুযোগ সুবিধা দান করলাম। কেমন সুযোগ সুবিধা? আপনার উম্মত মহিলা পুরুষগুলা যদি যে কোনো জায়গায় সাজদা দেয় আমি আল্লাহ কবুল করে নিব। শুধু সমাজেই, শুধু মসজিদেই ইবাদত করলেই কবুল করা হবে, অন্য জায়গায় ইবাদত করলে কবুল করা হবে না। বিষয়টা এমন না। বলে কেমন বিষয়? ও বান্দারা, একটু খেয়াল করে দেখেন, আপনাদের আরিয়ান বিলের মধ্যে যদি আপনি নৌকা নিয়ে যান, আপনি জাহাজ নিয়ে যান, আপনার জোহরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, কি উপায়? আশেপাশে কোনো মসজিদ নাই, এই নৌকার মধ্যে আপনার একটা গামছা বিছায়া যদি আপনি সেজদা দিয়া দেন, আল্লাহ পাক বলে, ও মুন্সিগঞ্জের মুসলমান, আমি ওই নৌকার মধ্যে সেজদাটা কবুল করে নিব। ওই দুই ক্ষেতের আইলের মধ্যে যেই সেজদাটা দেওয়া হয় সেই সেজদাটাও আমি আল্লাহ পাক কবুল করে নিব। এজন্যই নবী কয়, ও আমার উম্মত, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা, ও বান্দা বান্দীরা, আমি মুহাম্মাদের জন্য আল্লাহ পাক সারা পৃথিবীকে মসজিদ বানিয়েছে, সারা পৃথিবীকে সেজদার জায়গা বানিয়েছে। এটা আমার নবীর নবুয়তের পাওয়ার, এটা আমার নবীর রহমতের পাওয়ারের কারণে বান্দা তুমি যেখানে সেজদা দিবা সেই জায়গাটার সেজদা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কত দামি ছিলেন, কত সম্মানিত নবী আমার। এই নবী এত দামি, শুধুমাত্র নবুয়ত পাওয়ার পরে আমার নবী দামি, আমার নবী বরকতপূর্ণ, বিষয়টা এমন না। আমার নবী জন্মের পরেই শুধুমাত্র রহমত, শুধুমাত্র বরকত, বিষয়টা এমন না। জন্মগ্রহণ করার আগে থেকেই আমার নবী রহমত এবং বরকত, ঠিক না বেঠি? আমরা জানি আমার আপনার নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর মার নাম ছিল আমেনা। ওই আমেনা সেই ভাগ্যবর্তী একজন নারী, সেই দামি শ্রেষ্ঠ একজন মহিলা, যার পেট মুবারকের মধ্যে আমার আপনার পয়গম্বর এসেছিলেন। এত দামি একজন মহিলার নাম, যার নাম হলো মা আমেনা। ওই আমেনার পেটে আমার নবী যখন আসলেন, ও আমার শ্রীনগরের মা বোনেরা, ও আমার মদনখালীর মা বোনেরা, একটু দিলটা নরম করে দেন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন আমার মা বোনেরা। আপনাদের পেটে যখন সন্তান আসে, ওই পেটে সন্তান আসার পর থেকে আপনার অশান্তি বেড়ে যায়, ঠিক মতো খানা খাইতে পারেন না, ঠিক মতো ঘুমাইতে পারেন না, বমি আসে, মাতলামি আসে, ঠিক মতো আরাম আয়েশ করতে পারেন না। 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, বাচ্চা দুনিয়ার মধ্যে আসার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট আর কষ্ট, ব্যথা আর ব্যথা, বমি আর বমি, ঠিক না বেঠিক? মা আমেনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে না, সেই আল্লাহর কসমকে আমি জানাইয়া দিলাম, ও মহিলারা ভালো করে শুনে না। মা আমেনার পেটে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলো, মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আগমন করেছে, আমি যখন ঘুমাইতে যাই, আমি তাকায় দেখি আকাশের তারকাগুলো আমি আমেনাকে সালাম জানাই। আল্লাহু আকবার কি বলা যাবে না? আমেনা বলে, শুধু তাই না, ডানে যখন আমি তাকায় দেখি ডানের ঘরের দেওয়ালটা আমাকে সালাম দেয়, বামের দেওয়াল আমাকে সালাম দেয়, সামনের দেওয়াল আমাকে সালাম দেয়, আমাকে নিচ থেকে সালামের আওয়াজ শোনায়। শুধু তাই না, আকাশের তারকাগুলো আমি আমেনাকে সালাম দেয়। শুধু তাই না, আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, এর আগ মুহূর্তেও কত বরকত, কত রহমত এই আরবের মধ্যে ছড়ায় গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনা রাস্তা দিয়া যখন হাঁটে রে, তখন তার শরীর থেকে মেশকে আম্বরের গ্রান আসে। এত দামি দামি আতর, একজন বিধবা মহিলার স্বামী যখন মরে যায়, ওই স্ত্রীর জন্য দামি তেল, দামি গ্রানযুক্ত আতর ব্যবহার করা নিষেধ। আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ আমেনা এত দামি দামি আতর কেন ব্যবহার করে? রাস্তাঘাটে আমরা চলতে পারি না, তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে, দামি দামি আতরের ঘ্রাণ আসে, তাকে নিষেধ করে দাও। সে একজন বিধবা নারী, সে যেন দামি আতর ব্যবহার করে না। 1 2 জনের কানে যখন পৌঁছে যায়, প্রায় গোটা আরবের মধ্যে খবর পৌঁছে যায়, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা রাদিয়াল্লাহু আনহা একজন বিধবা নারী হইয়া সে দামি দামি তেল ব্যবহার করে, দামি দামি মেশকে আম্বর শরীরের মধ্যে ব্যবহার করে। এটা একজন বিধবা নারীর জন্য সমুচিত না। এক এক করে সবাই মিলে মিশে আব্দুল মুত্তালিবের কাছে যায়, যাইয়া বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো ইন্তিকাল করেছে, তাহলে তোমার পুত্রবধূ আমেনা দামি দামি এই আতরগুলা কেন ব্যবহার করে? তার জন্য এই দামি দামি আতর ব্যবহার করা তো উচিত হবে না, জায়েজ হবে না, তাকে তোমরা নিষেধ করে দাও। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শে বসে যায়। ও আমার প্রাণের স্ত্রী, একটা বিষয় খেয়াল করে দেখ শুনি। এই আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমাদের পুত্রবধূ আমেনার শরীর থেকে এত দামি দামি আতরের ঘ্রাণ কোথায় থেকে আসে? সে কেন ব্যবহার করে? অথবা তাকে সেই আতরগুলা কে দেয়? তাকে কে দেয়? কোথায় থেকে পায়? জিজ্ঞাসা করা লাগবে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ও আমার স্বামী আব্দুল মুত্তালিব, আমার পুত্রবধূ আমেনা যখন গোসলখানায় গিয়া দাঁড়ায়, যখন গোসল করে শেষ করে যখন দরজা দিয়া বের হয়,
আমি এরপরে যখন গোসলখানায় যাই, আমি তাকায় দেখি রে পুরা গোসলখানের প্রত্যেকটা দেওয়াল থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে, মেশক আম্বরের ঘ্রাণ আসে। ও স্বামী আসো, আমাদের পুত্রবধূ আমেনাকে জিজ্ঞাসা করি এই আতরগুলা কোথায় পায়। দুইজন মিলে আমার আপনার নবীর মা আমেনার কাছে যায়। ও আমার পুত্রবধূ মা আমেনা, তুমি কোথায় এত দামি দামি আতর পাও, কোথায় এত দামি দামি আতর পাও? আমেনা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আমার প্রাণের শ্বশুর আব্বা জান, ও আমার প্রাণের শাশুড়ি আম্মা গো, আমি দামি আতর ব্যবহার করি না, আমার কোনো আতর নাই। তাহলে তো দামি ঘ্রাণ কোথায় তুমি পাও? আমেনা চোখের পানে ফালায় ফালায় বলে, ও আমার প্রাণের শাশুড়ি মা, আপনার নাতি যখন থেকে আমার পেটের মধ্যে আসলো, মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসলো, পেটের মধ্যে আসার পর থেকে আমি তাকায় দেখলাম আকাশের তারকাগুলো আমাকে সালাম দেয়, এই চন্দ্র আমাকে সালাম দেয়, এই সূর্য আমাকে সালাম দেয়। আমি যখন মরুভূমি দিয়া হেঁটে যাই, আমাকে দেখি 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 দেখে গাছগুলা আমাকে সালাম দেয়। হঠাৎ তাকায় দেখি আমার উপরে কোনো গাছ নাই, কিন্তু মরুভূমির উপর থেকে কে যেন আমাকে ছায়া প্রদান করে। ও শ্বশুর গো, শুধু তাই না, শুধু তাই না, আমি জানি গো অনেকেই আমার বিরুদ্ধে আপনাদের কাছে বিচার দায়ের করেছে। আমি এত দামি দামি আতর কোথায় পাইলাম? আমি কোন আতর ব্যবহার করি না। তাহলে তোমার শরীর থেকে তো মেশক আম্বরের ঘ্রাণ কেন আসে গো মা আমেনা? আমেনা বলে, ও শ্বশুর আব্বা জান, আপনার নাতি আমার পেটে আসার পর থেকে এমন একটা অবস্থা, আমি যখন তুতু ফালাই আমার তুতুর সাথে মেশক আম্বরের ঘ্রাণ আসে। আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই, আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ। এটা আমি আমেনার ব্যক্তিগত কোনো যোগ্যতা না, এটা আপনার নাতি আমার পেটে আগমন করার বরকত। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও আমার আম্মা জান, আপনাদের পেটে বাচ্চা আসলে কত ব্যথা অনুভব করেন? মা আমেনা বলে, আমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব হয় নাই, আমি কোনো বমি করি নাই, তেঁতুল খাওয়ার কোনো প্রয়োজন হয় নাই, টক খাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। যেদিন আমার নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে, আগমন করার পরে আমার নবীজি দুনিয়ার মধ্যে যেদিন আসলো, আমার নবীর শরীরের মধ্যে কোনো রক্ত নাই, কোনো পচা পানি নাই। আল্লাহু আকবার। কোনো পানি নাই, কোনো রক্ত নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আসার পরে পরে পশ্চিম দিকে আমার নবীজি সুন্দর করে আমার মালিকের সন্তুষ্টি একটা সেজদা দিয়া দেয়। শুধু সেজদা দিয়াই ক্ষান্ত করে নাই, ছোট বাচ্চা দুনিয়ার মধ্যে আসা মাত্র আল্লাহর পায়ে সেজদা দিয়া দিছে। শুধু তাই না রে মুসলমান, আমার পয়গম্বর এই শাহাদাত আঙ্গুল উঠায়া আমার নবীজি আল্লাহ তাআলার তাওহীদের সাক্ষ্য দেয়, জানায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ সাক্ষ্য দিলাম আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলা নাই। একজন বাচ্চা দুনিয়ার মধ্যে আইসা এটা যদি করে তাহলে আমাদের কাছে আশ্চর্য মনে হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অলৌকিক ঘটনা ঘটিয়েছে। শুধু তাই না রে মুসলমান, আমার নবী যখন শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর সাক্ষ্য দিয়া দেয়, মা আমেনা জবাব দেয়, ও দুনিয়ার মানুষ শুনে না, এই মুহূর্তে আমি তাকায় দেখলাম আমার সন্তান মুহাম্মদের এই শাহাদাত আঙ্গুল উঁচু করার বরকতে সারা দুনিয়া আলোময় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এই তায়েফের ময়দানে নবী যখন যায়, আমার নবীকে আবু জাহেল উতবা সাইবা কি পরিমাণ কষ্ট দেয়, এরপরেও আমার পয়গম্বর গুনাহগার উম্মতকে বদদুয়া দেয় না, দোয়া করেছে। কষ্টের সম্মুখীন হইয়া আমার নবী আমাদেরকে ভুলে নাই। শুধু তাই না, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করবে, সমস্ত মানুষগুলা হাহাকার, সমস্ত মানুষগুলা, সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি করবে। একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও বাবা, শুধু তাই না, কেমন একজন নবী পাইলাম, যেই নবী দুনিয়ার মধ্যে আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে আখিরাতেও ভুলবেন না। শুধু তাই না, যুবক বন্ধু আমার নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, এই মুহূর্তেও আমাদেরকে ভুলি না। আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইল, আমার আল্লাহ আজরাইলকে বলে, আজরাইল যাও, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, জানায়া দিবারে আমার বন্ধু মুহাম্মদ তার 63 বছর হায়াতের জিন্দেগি ফুরায় গেছে, সে যদি চলে যেতে চায় তার জান তুমি কবজ করে নিয়ে যাইবা। আর যদি আমার বন্ধু বলে দুনিয়ার মধ্যে থাকতে চায়, আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে থাকার সুযোগ করে দিবা। এই কথা বলার পরে আজরাইল আমার নবীজির দরজা মুবারকের সামনে আইসা দাঁড়ায়া দরজার মধ্যে টক টক করে আওয়াজ করলেন। আমার নবী কয়, ও মা ফাতিমা, যাও দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। তাকায় দেখো না, দরজার সামনে কে আগমন করেছে। মা ফাতেমা যখন দরজার সামনে যায়, দরজা খোলার আগে দরজার ছিদ্র দিয়া তাকায় দেখে রে এমন একজন মেহমান, যেই মেহমানকে দেখে মা ফাতেমা ভয় পেয়ে যায়, আমার নবীর কাছে চলে যায়। ফাতেমা বলে, আব্বা জান, এতদিন আপনার দরজার সামনে যত পরিমাণে মেহমান আগমন করছিল, সবাইকে তো আমি ফাতেমা দেখে দেখে চিনতে পারি, কিন্তু আজকে এমন একজন মেহমান, যেই মেহমানকে দেখে আমি চিনি না, যেই মেহমানকে দেখে আমি ফাতেমা ভয় পেয়ে গেলাম। আমার নবী চোখের পানি ফেলায়া ডাক দিয়ে বলে, মা গো, আজকের মেহমান এমন একজন মেহমান, ওই মেহমান যদি কারো বাড়িতে যায় খালি হাতে ফিরে আসে না। ফাতেমা বলে, আব্বা গো, এটা আবার কেমন মেহমান? আমার নবী কই, ফাতেমা, এটা এমন একজন মেহমান যার নাম হলো মালাকুল মউত আজরাইল। এই কথা শোনার পরে ফাতেমা আর বুঝতে বাকি নেই যে নবীর ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা দরজা খুলে না, দরজা খুলে না। কেন রে? বলে, নবীজির বিরহ বেদনা সহ্য করা যাবে না। ও বাবারা, খেয়াল করে দেখো, ফাতেমাকে আমার নবী বারবার বুঝায়, ফাতেমা দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, বারবার বলার পরে আমার নবীর মেয়ে ফাতেমা দরজাটা খুলে দেয়। আজরাইল চোখের পানি ফালায়া আমার পয়গম্বরের কাছে আইসা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার হায়াত ফুরায়া গেছে, আপনি যদি চলে যেতে চান, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যেতে চান, তাহলে আপনার জান কবজ করার অনুমতি আল্লাহ পাক দান করেছে। আর যদি আপনি বলেন দুনিয়ার মধ্যে থাকবেন, তাহলে আপনার জান কবজ করব না, আমি যেইভাবে আসছি সেইভাবেই চলে যাব। আমার নবী কই, আজরাইল জান কবজ করবে, ভালো কথা, তবে এখনো তো পর্যন্ত আল্লাহর সাথে একটা ফাইসালা বাকি আছে। ও আজরাইল, জান কবজ করবা, ভালো কথা, তবে আল্লাহর সাথে আমার একটা ফাইসালা এখনো বাকি আছে। আইনা আখি জিবরাইল,
ও আজরাইল জবাব দাও আমার ভাই জিবরাইল কোথায়? এই কথাটা বলা মাত্র আজরাইল সুন্দর করে জবাব দেয়, হুয়া ফিস সামাইল উলা। ওগো হাবিবে কিবরিয়া, আমি যখন আল্লাহর কাছ থেকে আপনার কাছে আসলাম, আমি আসার সময় জিবরাইলকে আমি প্রথম আসমানে দেখে আসছি। এই কথাটা বলা মাত্র জিবরাইল তিনি তার 600 ডানা জাপটাইয়া নবীজির খেদমতে হাজির হয়ে বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে স্মরণ করেছেন। এই কথাটা বলিয়া জিবরাইল কান্না করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার নবী কইরে জিবরাইল কেন গো তুমি কান্না করো, কি ব্যাপার? জিবরাইল বলে, নবী আপনার বিদায়ের ঘন্টা বেজেছে, কেউ সহ্য করতে পারে না আপনার বিরহ বেদনায়। আকাশে কান্নার আওয়াজ, জমিনে কান্নার আওয়াজ বেজে গেছে। ও নবী মুহাম্মদ, আমি তো সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আগমন করেছিলাম, সবার সাথেই তো আমার একটা সম্পর্ক হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আগমন করেছি। আজকে যদি আপনি নবী চলে যান, তাহলে আমি আর কার কাছে ওহী নিয়ে আগমন করব? আপনি চলে যাবেন আর আমি জিবরাইলের চাকরিটা ক্যান্সেল হয়ে যাবে, এই জন্য আমি কান্না করি। শুধু তাই না গো নবী, আকাশের জমিনের সমস্ত ফেরেশতারা শুদ্ধা কান্না করে, সকলের চেহারার মধ্যে কান্নার আওয়াজ। আমার নবী কই, জিবরাইল এই যে আজরাইল বসে আছে আমার জান কবজ করার জন্য, আমি ততক্ষণ পর্যন্ত আমার জান কবজ করার অনুমতি দেব না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে একটা ফাইসালা না করব। এই কথা বলার পরে আমার নবীর চোখে পানি। এই জিবরাইল বলে, নবী গো কেন গো আপনি কান্না করেন, আপনি কেন কান্না করেন? নবী কইরে, জিবরাইল আমি যদি চলে যাই দুনিয়ার প্রতি আমার কোনো মায়া নাই, তবে আল্লাহর সাথে একটা ফাইসালা বাকি আছে রে। আমি জানতে চাই, আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের দেখাশোনা কে করবে, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? এই কথা বলে নবীজি কান্না করে, ও জিবরাইল তুমি যাও। এই কথা বলার পরে এই জিবরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে, ওগো দয়ার মালিক, তোমার নবী তো জান কবজ করতে দিবে না, আজরাইলকে বসায় রাখছে এই ফাইসালা না হওয়া পর্যন্ত। বলে, নবী মুহাম্মদ যদি চলে যায় তার জান কবজ করার পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদের গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ কইরে, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়া জানায় দাও কান্না বন্ধ করার জন্য। আমার নবীর চোখে পানি সহ্য করতে পারি না, আমার বন্ধু যদি চলে যায়, আমার বন্ধু চলে যাওয়ার পরে আমার বন্ধুর উম্মতের দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ। ওই জিবরাইল আইসা নবীকে বলে, নবী শান্ত হয়ে যান, কান্না বন্ধ করে দেন। আপনার ইন্তেকাল যদি হয়ে যায় আপনার উম্মতকে দেখাশোনা করার দায়িত্ব হলেন স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই কথা শোনার পর আমার নবী মুস্কি হাসি দিয়া খুশি হয়া ডাক দেয়া বলে, আজরাইল আমার জানটা কবজ করে নাও, তোমাকে যার কারণে বসায় রাখছিলাম আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব, আমার উম্মতকে ভালোবাসার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন, তুমি আমার জানটা কবজ করে নাও।
कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में।